জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বালুরমাঠ এলাকার ক্যাসেল প্যারাডাইজের ব্লু পিয়ার রেস্টুরেন্টে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জাব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাইনুদ্দিন আহমেদ, জেলা আমির মুমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি জাকির হোসেন, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম ইবনে সিনা ও রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আমিনুর রহমান ইবনে সিনা ফার্মা ডেপুটি ম্যানেজার মোজাহিদুল ইসলাম। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ডাক্তার আলী আশরাফ খান, সহসভাপতি ডাক্তার আশরাফ হোসেন, ডাক্তার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুল মালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল নূর সাইম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাদি আলম মাসুদ তুরাব, প্রচার সম্পাদক ডাক্তার মোহাম্মদ আরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার ফাতিমাতুজ জোহরা ও সহ মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার খাদিজাতুল কুবরা। চিকিৎসক মানুষকে এমন এক সময় সেবা দিতে দেন যখন মানুষের সবচেয়ে বেশি অসহায় থাকে। সমৃদ্ধি এবং কল্যাণ প্রতিষ্ঠিত জামাত ইসলামী বাংলাদেশে এমন সমাজ কায়েম করতে চায় যে সমাজে সকল মানুষ সুখে শান্তিতে জীবন করতে পারবে, ন্যায় বিচার পাবে। ন্যায় প্রতিষ্ঠার জন্যই জামাত ইসলামী বাংলাদেশের সারা পৃথিবীতে গেছে। নিশ্চয়ই আমরা রাজনৈতিক দলের ব্যক্তিদের দ্বারা আমরা অনেকটা নিগৃহীত ছিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য নিশ্চয়ই আমাদের বদরুদ্দোজা স্যার যেটা বললেন যে আসলে আমরা ইউনাইটেড না। যদি ইউনাইটেড হওয়া যায় তো তাহলে এই অঞ্চলের মানুষের খেদমতের জন্য এখানে একটা মেডিকেল কলেজ দরকার নাই, আছে কি না? অবশ্যই আছে। ওই কোন নেতা করবে, কে বলবে, এটার উপরেই আমরা নির্ভরশীল। নিজের অধিকার, নিজের মর্যাদা রক্ষার জন্য আমরা আসলে ভূমিকা রাখতে পারি। তা আশা করছি আজকে অনেকদিন পরেও এই আয়োজন হলেও এখান থেকে একটা আওয়াজ উঠা দরকার, সেটা অন্যরা করবে, তারপর আমরা যাবো কেন, বরং আমরা অন্য ভূমিকা পালন করবো, অন্যরা আমাদের পাশে থাকবে। এভাবে কিছু পদক্ষেপ আশা করি আশানুরূপ চিকিৎসকদের জন্য, এবং সাথে সাথে আমরা চিকিৎসক না হলে আমরা তো রোগী বান্ধব এমন কিছু পদক্ষেপ, যেমন ভাই বলছিলেন যে আমাদের এখানে কমিশনের সিস্টেম নেই। তো কমিশনের সিস্টেম না থাকলে হাসপাতালের ব্যবসা একটু লস হয়। তো লস হইলেও তো দেখা যাচ্ছে যে এখানে যারা ক্লায়েন্ট তাদের জন্য উপকার হচ্ছে। এখানে অনেক ভাই আছে, আমি দেখলাম এখন যে অনেকেই পার্ট 1 করা, পার্ট মেডিসিনে করতেছে, হেপাটো বিলিয়ারিতে করতেছেন, কিংবা আরো করতেছেন। সো দ্যাট আমি বলতে চাচ্ছি এখানে কম্বিনেশন আছে, ইনশাআল্লাহ হবে। এটা হলো প্রথম কথা। সেকেন্ড আরেকটা কথা আছে, কোন বোন আমাদেরকে বলেছেন এখানে কি রাজনীতি হবে। আমি ভালো উত্তর দিতে পারবো কিনা আমি জানি না, আমি শুধু এতটুকুই বলবো, সেটা হচ্ছে এই যেই নীতি রাজা, যেই নীতি সততার, যেই নীতি ন্যায্যতার, যেই নীতি অধিকার প্রয়োগের, অধিকার আদায় করার এবং জাস্টিস, সেটাই হবে। সংখ্যক চিকিৎসকের উপস্থিতিতে সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমি আপনাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু রাস্তায় পানি, জলজট এবং যানজটের কারণে আমি আপনাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারতেছি না সময় মতো, যদি আমি রাস্তায় আছি। তো যাই হোক, একটা সুন্দর অনুষ্ঠান, আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, একটা কমিটি গঠন করা হয়েছে। আপনারা সভাপতি এনডিএফ এর ডাক্তার আলী আশরাফ খান এবং জেনারেল সেক্রেটারি ডাক্তার আব্দুল মালিক এবং জয়েন্ট সেক্রেটারি ডাক্তার আব্দুল নূর সাইমের নেতৃত্বে এবং অন্যান্য যে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে, তারা সকলেই এই এবং যারা অন্যান্য সদস্যবৃন্দ আছেন এনডিএফ এর, মহিলা এবং পুরুষ ভাই এবং বোনেরা, তারা এই নারায়ণগঞ্জের মাটিকে আবাদ করবেন, উর্বর করবেন, এবং যে দেশে ইসলামের জন্য রক্ত ঝরে সে মাটি উর্বর হয়। তো বাংলাদেশের মাটি এখন ইসলামী আন্দোলন
এবং চিকিৎসকদের যে সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম, যেটা চিকিৎসকদের মধ্যে ইসলামী আদর্শের একক পতাকাবাহী সংগঠন, যেটা চিকিৎসকদের মধ্যে ইসলামী আদর্শের প্রচার প্রসার এবং ইসলামকে বিজয়ী করার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশ জামাতে ইসলামীর যে কাজ, সেটা সেই কাজের সহযোগী হিসাবে আমরা কাজ করছি। আমরা দোয়া করি এই কমিটি তাদের যথার্থ দায়িত্ব পালন করবে এবং তাদের তৎপরতার মাধ্যমে দেশে ইসলামী আন্দোলন আরো প্রতিষ্ঠিত হবে। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।